ইন্টু 2 হোল স্কোয়ার, 2 ইন্টু 4 8। 2 নাম্বার শক্তি স্তরে কয়টা থাকতে পারে? 8টা থাকতে পারে। ঠিকভাবে আমি যদি 3 নাম্বার শক্তি স্তরের জন্য বের করতে যাই n = 3, তাহলে হচ্ছে 2n স্কোয়ার, 2 ইন্টু 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 9, 2 ইন্টু 9 মানে 3 নাম্বার শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 18টা। সিমিলারলি n = 4, 2n স্কোয়ার ফর্মুলা আমাদের 2 ইন্টু 4 স্কোয়ার, 2 ইন্টু 16, তাহলে হচ্ছে 32। তার মানে n = 4 নম্বর শক্তি স্তরে থাকতে পারে 32টা। ঠিক সিমিলারলি এখন n = 5 কি হবে সেটা হচ্ছে তোমরা নিজেরা বের করো। 5 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে। এটা ছিল মূলত হচ্ছে আমার প্রধান শক্তি স্তর নিয়ে আ প্রাথমিক ধারণা, প্রাথমিক আইডিয়া। আচ্ছা। এরপরে যেটা নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে গিয়ে উপশক্তি স্তর। উপশক্তি স্তর। শক্তি স্তরের আন্ডারে যারা থাকে তাদেরকে বলা হয় উপশক্তি স্তর। শক্তি স্তরের আন্ডারে যারা থাকে তাদেরকে বলা হয় উপশক্তি স্তর। উপশক্তি স্তরকে 4 টা ভাগে ভাগ করা হয়েছে S, P, D, F।